যারা আমরা এই কথার সাক্ষ্য প্রদান করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যারা আমরা আল্লাহকে রব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে, রাসূল বলে স্বীকার করে নিয়েছি, আমরা সবাই মুমিন। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আমরা সবাই মুমিন, আমরা সবাই ঈমানদার। ঠিক কি না বলে? ঠিক। আমরা ঈমানদার, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে সম্বোধন করেছেন, আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কাকে ভয় করার কথা বলছেন? হ্যাঁ, কাকে? আল্লাহকে। তো জবান খুলে আল্লাহর নাম বললে গুনাহ হবে? আল্লাহর নাম বললে গুনাহ হবে? আল্লাহর নাম বললে খুশি হবে কে? আল্লাহ। বেজার হবে কে? শয়তান। আমরা কারে খুশি করব? আল্লাহকে। তাহলে আল্লাহ যে ভয় করতে বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো। আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করার কথা বলেছেন। দুনিয়ার কোন শক্তিকে ভয় করো না, দুনিয়ার কোন ক্ষমতাকে ভয় করো না, একমাত্র ভয় করবা কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ের মাধ্যমে কি হবে? আল্লাহর ভয়ের মাধ্যমে গুনাহ করতে পারবে না। যেই ব্যক্তি কবরের আযাবকে ভয় করে, যেই ব্যক্তি জাহান্নামকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহর আযাবকে ভয় করে, ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না। ঠিক কি না? এখন আমরা সবাই তো ভয় করি। আমরা কবরের আযাবকে ভয় করি, আমরা হাসরের ময়দানের আযাবকে ভয় করি, আমরা জাহান্নামের আযাবকে ভয় করি, কিন্তু ভয় ঠিকই করি, গুনাহ থেকে বাঁচতে পারি না। আমরা হাজারো হাজারো লক্ষ গুনার মধ্যে লিপ্ত রয়েছি। ঠিক কি না? অনেক গুনার মধ্যে লিপ্ত। তাহলে বলবেন হুজুর, আমরা তো ঈমানদার, আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না কেন? কেন আল্লাহকে ভয় করার পরেও আমরা গুনাহ করি? এখানে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথার্থ ভয়, অর্থাৎ ভয় করার মতো ভয়। আল্লাহকে এই পরিমাণ ভয় করো যেই পরিমাণ ভয় করলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারো, যেই পরিমাণ ভয় করলে তুমি আল্লাহর নেক আমলকে ছাড়তে পারো না, আল্লাহর হুকুমকে ছাড়তে পারো না। তুমি এই পরিমাণ ভয় করো, যথার্থ ভয় করো, যেই ভয়ের মাধ্যমে তুমি সব গুনাহ থেকে বাঁচতে পারো। ঠিক কি না? এবং আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। তোমরা মৃত্যুবরণ করো না। খবরদার, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। এখন বলবেন যে হুজুর, আমরা তো ঈমানদার, আমরা আল্লাহকে ভয় করি, এবং আমাদের আরেকটা পরিচয় আমরা মুসলমান। ঠিক কিনা? যখন আমাদের এনআইডি কার্ডের মধ্যে লেখা হয় যে আমাদের ধর্ম কি, আমাদের জাতীয়তা, আমাদের জাতীয় ধর্ম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমরা কাগজে কলমে খাতায় নোটের মধ্যে সব জায়গায় আমরা আদমশুমারিতে, জনশুমারিতে আমরা আমাদের পরিচয় দেই আমরা মুসলমান। ঠিক কিনা? আর আল্লাহ এটাই বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ছাড়া মরবে না, মৃত্যুবরণ করবে না। তাহলে আমরা মুসলমান, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা মুসলমান পরিপূর্ণ মুসলমান না, আমরা ঈমানদার পরিপূর্ণ ঈমানদার না। কারণ একটা ব্যক্তি যদি পরিপূর্ণ মুসলমান হয় তাহলে ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না।
আমরা সবাই গুনাহগার, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, আমরা গুনাহগার। হাদিস শরীফের মধ্যে আসছে, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম গুনাহগার, গুনাহ করে। আমরা গুনাহ করি, আমরা গুনাহগার। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, গুনাহগারদের মধ্যে উত্তম ভালো ওই ব্যক্তি যে গুনাহ হওয়ার পরে তওবা করে, ঠিক কিনা বলে? তাহলে আমরা সবাই গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,